মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি দায়িত্ব নেওয়ার পরেই বেশ কয়েকবারই বলেছেন যে উনি এমন নির্বাচন একটা উপহার দিতে চান যেটা ইতিহাসের সেরা নির্বাচন, এবং উনি এটাও বলেছিলেন যে মানুষ উৎসব মুখর পরিবেশে ঈদের আনন্দে মনের খুশিতে ভোট দিতে যাবেন। ঠিক ওনার কথারই যেন আজকে আমরা রিফ্লেকশন দেখেছি মাঠে। আমি শুরু থেকে সকাল থেকেই মাঠে ছিলাম। সকালে আমি এবং আমার মাননীয় সম্মানিত চিফ রিপোর্টার আমরা একসঙ্গেই ডিউটি পালন করেছি। বেশ কিছু আসন যেগুলোকে আমরা হেভিওয়েট আসন বলতে পারি গিয়েছি, বিশেষ করে ঢাকা 13 থেকে শুরু করে ঢাকা 14, ঢাকা 15, 16 একাংশ, এরপর ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে ঢাকা 17 যেখানে বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমান ইলেকশন করছেন, সেই আসনটা আমরা ভিজিট করেছি। সেখান থেকে ঢাকা 12 আসনে কিছুটা গিয়েছি, তারপরে ঢাকা 8 আসনে গিয়েছি। সর্বোপরি এই সারাদিনই বিভিন্ন জায়গায় আমরা খোঁজখবর রেখেছি। তো যেটা দেখেছি সকাল থেকেই এসব আসনের বিভিন্ন কেন্দ্রে কম বেশি যদি আপনি বললেন তাহলে আমরা দেখব যে ম্যাক্সিমাম জায়গায় ভোটার উপস্থিতি ছিল খুবই। বিশেষ করে শুরুর দিকে আমরা দেখেছি নারী ভোটার যারা, তাদের উপস্থিতি সকাল সকাল, একদম সকাল সকাল, হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে একদম সকাল সকাল তারা এসে লাইন ধরে। নারীদের উপস্থিতির যে বিষয়টিকে বলছেন, আমরা কিন্তু দেখেছি যে ভোটের প্রচারণায় বৃহৎ দুটি দল থেকেই তারা পাল্টাপাল্টি নারীদের মুক্তি, নারীদের স্বাধীনতা, নারীদের জন্য কিছু করবেন এই দিনে কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকেও দেখেছি, জামাতের পক্ষ থেকেও দেখেছি। এই যে তাদের প্রতিশ্রুতি ছিল নারীদেরকে নিয়ে, নারীরা কি আসলে সেই জিনিসটিকে কতটুকু পজিটিভলি নিয়েছেন? আজকের উপস্থিতিতে আপনার সেটা কি মনে হয়? আপনি ঠিকই বলেছেন, দুই দল বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী, এখন তো রাজনৈতিক প্রতিপক্ষ এই দুই দলেই বিশেষ করে বলা চলে। দুই দলেরই শীর্ষ নেতা প্রধান, একদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি প্রতিনিয়তই যেখানেই গিয়েছেন সারা দেশে সফর করেছেন। বিশেষ করে 25শে ডিসেম্বর দেশে ফেরার পর তিনি সারা দেশে নিরলস দিন রাত এক করে জনসভা করেছেন, নির্বাচনী সভা করেছেন। এদেশের নারী, বিশেষ করে তরুণী যারা জেনজি ভোটার যাদেরকে বলা হচ্ছে, তাদের কর্মসংস্থান, তাদের জন্য উনি নতুন বাংলাদেশ তৈরি। ইভেন তারেক রহমান স্টেজ পারফরমেন্স যেভাবে করেছেন সেটাকে আপনি মাত্র 20 দিন আসলে পুরো বাংলাদেশের এতগুলো অঞ্চল, রাইট, উনি এমন ভাবে সামলেছেন বিষয়গুলোকে, আমি এটাকে এক ধরনের তারেক বসন্ত বলতে চাই। আবার অন্যদিকে জামাতের আমির, ওনারা যদিও রক্ষণশীল একটি ইসলামিক দল বলা হচ্ছে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে, আমি স্টাডি যতটুকু করেছি জামাত ইসলাম সম্পর্কে, জামাতের আমির অন্যান্য আমিরের চেয়ে এই আমির একটু ডিফারেন্ট। উনি নিজে একজন আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ, ডাক্তার, কিছুটা প্রগতিশীল, হ্যাঁ উনিটা কিছুটা প্রগতিশীল মানসিকতা লালন করেন। সেই জায়গা থেকে উনি মা বোন শব্দটা সবসময় উচ্চারণ করেন এবং নারীদেরকে সম্মান দিয়ে উনি কথাও বলে থাকেন। যদিও মাঝখানে ওনার একটা টুইট অ্যাকাউন্টের একটা পোস্ট নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, এটা একটা অন্য সাবজেক্ট, আমি ওই সাবজেক্টে যাচ্ছি না। তবে দুই দলের শীর্ষ নেতার নারীদেরকে নিয়ে যে মনোভাব, আমার মনে হয় নারীরা তাদের দুই নেতাকেই খুবই, এবং এই জন্যই হয়তো নারীরা আজকে ঘরের বাইরে বেরিয়ে এসেছেন এবং তাদের উপস্থিতি জানাতে। আপনি এটাও দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বা সামরিক বাহিনীর প্রধান, সেনাবাহিনীর প্রধান তিনি আহ্বান জানিয়েছেন আজকে ভোট দেওয়ার পরেও যে সকলে নির্ভয়ে নির্বিঘ্নে উৎসব মুখর পরিবেশে ভোটদান করবেন। এটাও মানুষকে একটি নাড়া দিয়েছে। তারা বিশেষ করে 2-3টে নির্বাচন মানুষ একেবারে ভোট দিতে পারে নাই। সেই জায়গায় আপনি যদি বলেন গণতন্ত্রে ফেরার বাংলাদেশ, আমরা মনে করি এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের দিকে ধাবিত হবে। যে একই কথাটাও কিন্তু সিএসি বলেছেন যে গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে বাংলাদেশ, এখন শুধু চলতে হবে।